কি? ওকে, আমি আসছি। কি অবস্থা মিজান? স্যার 5-5টাই খুন, ভেতরে কেউ বেঁচে নেই স্যার। চলুন স্যার, চলো আসুন। Oh my God! How can it possible? মিজান, ডাকাতের খবর তুমি জানলে কি করে? স্যার, রাস্তায় টহল দিতে গিয়ে হঠাৎ চিৎকার শুনে এসে দেখি এই ঘরে 5টা লাশ পড়ে আছে। খুনিরা কোথায় কিভাবে পালিয়ে গেছে আমরা বুঝতে পারিনি স্যার। তবে স্যার আমার মনে হয় খুনিরা খুবই ধূর্ত এবং ট্রেন্ড আপ। ইটস ওকে শফিক স্যার, তুমি মারামারের একটা লিস্ট তৈরি করো আর লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। মিজান স্যার, এদিকে এসো। ও বেঁচে আছে, ওকে এক্ষুনি হাসপাতালে নেবার ব্যবস্থা করো। ওকে স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি স্যার। কি হয়েছে ডাক্তার? কুইক, এক্ষুনি ওকে দেখুন। অনেক রক্ত ঝরেছে, এক্ষুনি অপারেশন করতে হবে। সিস্টার, ওটিতে নেওয়ার ব্যবস্থা করুন। জি স্যার। ডাক্তার, যেভাবে হোক ওকে বাঁচানোর চেষ্টা করুন। ও ছাড়া ডাকাতের আর কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। আমরা চেষ্টা করছি, প্লিজ। পুলিশ তো দূরের কথা, আমরা 4 জন ছাড়া এই টাকার হদিস আর কেউ কোনোদিন পাইবো না। তাহলে দেরি কেন? চল এই টাকা ভাগ করে কাইটা পড়ি। না না, আগে ওস্তাদ আসুক। ওস্তাদ আইলে তার সাথে নিয়ে টাকা ভাগ কইরা আমি বর্ডার পাড়ি দেব। কিন্তু ওস্তাদ কবে আইবো? আমার তো দেরি সইতাছে না। আইবো আইবো, ওস্তাদ আয়া পড়বো। পুলিশের চোখে ধুলা দিয়া ওস্তাদ ঠিকই এখানে আয়া পড়বো। আপনি উঠবেন না প্লিজ, আপনি শুয়ে থাকুন। সিস্টার, এভরিথিং ইজ কোয়াইট। আপনি ওনার দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? আমি আসছি। মিশা স্যার, আমরা ভাবতে পারিনি তুমি বেঁচে যাবে। উপরওয়ালার ইচ্ছায় তুমি বেঁচে গেছো। এখন কেমন লাগছে? ভালো স্যার। ডাকাত দলের কাউকে তুমি চিনতে পেরেছো? না স্যার। কি বলছো তুমি? সবাইকে খুন করে এতগুলো টাকা লুট করে নিয়ে গেল আর তুমি কিছুই দেখোনি? আমার খালি মনে আছে আমি চিৎকার শুনে অফিসে ঢোকার সাথে সাথে কে জানি আমার মাথায় বাড়ি দিল। এরপর আর কিছুই মনে করতে পারব না স্যার। তাহলে ওরা অফিসের ভিতরে ঢুকলো কি করে? আমি জানি না স্যার, আমি কিছুই জানি না। আমি বাইরে ডিউটি করতেছিলাম, মেন গেট দিয়ে কাউরে ঢুকতে চাই নাই। তার মানে ওরা পিছন দিয়ে নয়তো ছাদের দরজা দিয়ে ঢুকেছে। স্যার, আমার সাহেব কেমন আছে স্যার? ভেরি স্যাড, কেউ বেঁচে নেই। হে আল্লাহ, এটা তুমি কি করলা? ফেরেশতার মতো মানুষটারে এমন মৌত তুমি কেন দিলা? কেন দিলা? স্যার, যারা আমার সাহেবের মতো ভালো মানুষের খুন করে ফেলাইতে পারে ওরা মানুষ না স্যার। আপনি ডাকাত গুলারে খোঁজা বাইর কইরা ওরে ফাঁসি দিয়া দেন স্যার। ওরে গুলি করে মাইরা ফেলান স্যার। পারতাম যদি তুমি ওদের কাউকে চিনতে পারতে। স্যার, আমার আর হাসপাতালে ভাল লাগতেছে না, আমার বাসায় দিয়ে আহেন। তুমি সুস্থ না হলে তো যেতে পারবে না। ওসি সাহেব, আপনি চাইলে ওকে নিয়ে যেতে পারেন। স্যার, আমার বাসায় যাইতে দেন স্যার। অবশ্যই যাবে, প্রয়োজনে আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। তবে খুনের তদন্তের জন্য যে কোনো সময় তোমাকে আমার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, আপনি আমার যখন ডাকবেন আমি তখনই আইসা পড়ুন। তবু আমি হাসপাতালে থাকুন না স্যার, আমি বাসায় যাবো স্যার। ওকে, নামো। শোনো, তোমাকে আরো কিছুদিন সাবধানে চলাফেরা করতে হবে। স্যার, কতদিন সাবধানে চলাফেরা করুন? ছোট আর মানুষ আমি, দিন আনি দিন খাই, নিজের পেট কেমনি চালামু? আমার মালিক খুন হয়েছে, সব ডাকাতি হয়েছে স্যার। আমারে কেউ কি আর গাড়ি চাকরি দিব? আপনি কম স্যার। দেশের বাড়িতে আমার পরিবারে আমি কেমনি চালামু? নিজের পেট কেমনি চালাম? চিকিৎসার খরচ কেমনি চালামু? আমারে কে চালাইব?
চাকরি করতে গিয়ে তো আমি সবই হারাইলাম। কি করবো বলো? ভাগ্যের লিখন কি কেউ খণ্ডাতে পারে? এক কাজ করো, এই টাকাটা তুমি রাখো। না না ওসি সাহেব, আমি কারোর দয়ার উপর বাইসা থাকতে চাই না। আরে দয়া ভাবছো কেন? ভাবো আমি তোমাকে ধার দিচ্ছি, চাকরি বাকরি পেলে আমাকে ফিরিয়ে দেবে। আপনি খুব ভালো মানুষ স্যার, আপনার ঋণ আমি জীবনেও কোনোদিন শোধ করতে পারবো না। পারলে আমার একটা চাকরি বাকরি ঠিক করে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, যাও বাসায় গিয়ে রেস্ট নাও। আরে ওঠো ওঠো। আল্লাহ আপনার ভালো বাসায় যাও। করুক, হুম। ভালো করুক। পুরো টাকা একসাথে আছে, সবাই তোমার লেগে অপেক্ষায় আছি, একটা টাকাও হাত দেয় নাই। দারুণ কাজ করছস। এইখানে টাকা আনতে তবে কেউ দেয় নাই তো? না না, গভীর রাতে আনছি, রাস্তায় একটা কুত্তাও ছিল না। তাছাড়া এই এক সপ্তাহ আমরা কেউ ঘর থেকে বাইর হইনি। খুব বালা। এবার ক, যে মালটা দিয়ে আমি চেয়ারজনকে জবাই করছি ওই মালটা কই? এই যে ওস্তাদ, ধুইয়া মুছে একেবারে রেডি করে রাখছি। হ্যাঁ, ধার ঠিকই আছে। হ হ ওস্তাদ, কিছু কাইটা টেস্ট করে দেখেন। হ, কাইটাই দেখতাছি। সমস্ত সাক্ষী প্রমাণ শেষ। এই চারজনের সাথে মইরা গেছে নাইট গার্ড মিশা। আজ থেকে যে মিশা পয়সা থাকবো সে হইব 4 কোটি টাকার মালিক। নিজের গায়ে কোপ দিয়া আমি আমার ভবিষ্যতে তালা খুইলা নিছি। অহন থেকে কারোর গালাগাল শুনতে হইব না। এই মিশা বাঁচবো ইজ্জতের সাথে। দেশের মানুষ মিশারে সম্মান করব, সালাম দিয়া কইব কোটিপতি মিশা। তুমি কোথায়? বিয়ের পর তুমি সেজে গেছো, 5টি বছর হয়ে গেছে, তবু তোমার কোনো খোঁজ নেই। বেঁচে আছো কিনা তাও আমি সঠিক জানি না। আমাদের কথা কি তোমার মনে পড়ে না? মনে পড়ে না তোমার স্ত্রীর কথা? আমি আজ তোমার পথ চেয়ে বসে আছি। কোথায় তুমি? হে আল্লাহ, তুমি আমার স্বামী হায়াত দারাজ করো। যেখানেই থাক, যে অবস্থাতেই থাক, তুমি তাকে সুস্থ রেখো। ছবি বুকে জড়াইয়া আর কত চোখের পানি ফেলবি রে মা? আর কতদিন তোর স্বামীর পথ চাইয়া বসে থাকবি? ততদিন যতদিন নাও ফিরে আসে মামি। ফিরে আসার হইলে এতদিনে কি আইতো না? 5টা বছর হইয়া গেল, না পাইলাম কোনো চিঠি, না পাইলাম কোনো খবর। আমার মনে হয় জামাই আর বাইচা নাই। ও কথা মুখে এনো না মামি। আমার বিশ্বাস আমার স্বামী বেঁচে আছে। একদিন না একদিন আমাকে নিয়ে যেতে সে ঠিকই আসবে। তাই যেন হয়, নয়তো মৃত্যুর সময় তোর বাবা মাকে দেওয়ার কথা মিথ্যে হয়ে যাবে রে মা।